আজকে তোমাদেরকে আমি জগন্নাথ বাড়ি দর্শন করাবো আগরতলা, ত্রিপুরা স্টেটে আগরতলাতে। জয় জগন্নাথ বন্ধুরা, আজকে আমি আগরতলাতে আসছিলাম, তো ভাবলাম তোমাদেরকে জগন্নাথ মন্দিরের পরিদর্শনটা করাই। যদি যারা আগরতলা আসে, জগন্নাথ বাড়িতে সবাই আসে, ঠিক আছে। দেখো এই যে জগন্নাথ বাবার মন্দিরের মেইন এন্ট্রেন্সটা, মানে গেটটা, তো সব দেখাবো তোমাদেরকে। তোমরা সঙ্গে থেকো, আজকে পুরো ভিডিওটা দেখবে। তো মন্দিরটা এত সুন্দর, এত বড়, এই যে ভীষণ সুন্দর সুন্দর ঠাকুরের প্রতিমা বানানো, এই যে প্রত্যেকগুলো তোমাকে দেখাচ্ছি। দেখো ঠাকুরের প্রতিমাগুলো, মানে কৃষ্ণর যেগুলো লীলা খেলা করেছিলেন উনি, এই যে আপনার কৃষ্ণ ঠাকুরকে নিয়ে যাচ্ছেন, ঠিক আছে, জলের মধ্যে দিয়ে, যেটা আমরা ছোটোবেলায় অনেক সাথে দেখেছি টিভিতে, সিরিয়ালের মধ্যে। তো এই যে পুরো ছবিগুলো এত সুন্দর। আর জগন্নাথ বাড়িতে যদি তোমরা আসো, আগরতলাতে আসো, তো জগন্নাথ বাড়িতে তোমরা ফ্যামিলি নিয়েও থাকতে পারবে, অনেক খরচা কম। আর খুব সুন্দর সুন্দর প্রতিমা, এত সুন্দর নিখুঁত কাজ, মানে মন ভরা যায় আর কি। দেখো একটার পর একটা দেখতে থাকো, আমারই খুব ভালো লাগলো, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। কৃষ্ণ যেগুলো লীলা খেলা করেছিলেন, সব জিনিসগুলো এখানে খুব সুন্দরভাবে দেখানো। দেখো গোপাল ঠাকুর। তারপর এই যে পুরো মন্দিরের ভিউটা, এই যে উপরে যেগুলো রুমগুলো দেখছো, এখানে মানুষ থাকে এসে, তো থাকারও ব্যবস্থা আছে, অনেক কম খরচ। সারাদিন লোক আসতে থাকে, সারাদিন ভিড় থাকে, সারাদিন কীর্তন চলতে থাকে, এত ভালো লাগে দেখলে, মানে মনটাই বদলে যায় আর কি। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি মূর্তিগুলো, খুব সুন্দর, খুব সুন্দর, মানে তোমরা আসলে মানে সেইভাবে মানে তোমাদের ভালো লাগবে, মনে হবে যে মন্দির থেকে যাই না। এত সুন্দর পরিবেশ মন্দিরের, সকাল 5টার থেকে কীর্তন সব কিছু চলতেই থাকে। আমি যখনই আসি জগন্নাথ বাবার মন্দির দর্শন করতে আসি, মনটা ভরা যায় আর কি। সারাদিন ব্যস্ততার মধ্যে এখানে আসলে পরে একদম রিল্যাক্স হয়ে যায় মনটা। আমিও এসে কিছু সময় কীর্তন ছিলাম, কীর্তনে বসলাম। তো তারপরে ভাবলাম যে তোমাদের সাথে দেখাই, কারণ আমার অনেক দূরের দূরের বন্ধুরাও আছো, যারা ত্রিপুরাতে হয়তো আসা হয় নাই, আগরতলাতে আসা হয় নাই। তো বন্ধুদের জন্য ভিডিওটা বানালাম, দেখবে এত সুন্দর মন্দির। তোমরা মানে তোমাদের মন ভরা যাবে আর কি, এক কথায়। দেখো কি সুন্দরভাবে মা দুর্গাকে বানানো হয়েছে, মানে এটা হয়তো বিপদনাশিনী হবে, সিংহের উপরে নাকি না, দুর্গা ঠাকুরই, সবই তো এক। এখানে গৌরনীতাই সবাই আছেন, দেখো খুবই ভালো লাগবে তোমাদের, সত্যি তোমরা আসো। সবাইকে বলছি, যদি ত্রিপুরাতে আসো, ত্রিপুরাতে অনেক ঘোরার জায়গা আছে, তো তার মধ্যে জগন্নাথ বাড়িও ফেমাস। তো তোমরা দেখবে, নেটে সার্চ করলেও পাবে জগন্নাথ বাড়ি ত্রিপুরা। তো একটার পর একটা দেখাচ্ছি তোমাদেরকে, মূর্তিগুলো এত ভালো লাগে আর কি, দেখলে মনে হয় দেখতেই থাকি নাকি। আর আসলে নিশ্চয়ই তোমরা এখানে সেলফি নেবে, একদম শিওর। সবাই ভিডিও বানাবে আমি জানি। তো কখনো, আর যারা যারা এসছো ওরা তো সবার দেখাই আছে, এই যে মন্দিরের মেইন জগন্নাথ বাবার যিনি যেখানে বিরাজমান, এই জায়গাটা তোমাদেরকে দেখালাম। আবার প্রতিমাগুলো দেখাচ্ছে, মানে মূর্তির মানে শেষ নেই, তোমরা কত দেখবে সব কাহিনী একদম। শুধু রাম, এই যে রামের বধটা দেখাচ্ছে, ঠিক আছে। দেখো তোমরা একের পর এক দেখো, এত ভালো লাগবে, দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখবে। আর যদি ভালো লাগে বন্ধুরা, তো প্লিজ একটু শেয়ার করবে ভিডিওটা, তোমাদের কাছে অনুরোধ থাকলো, ঠিক আছে। চেষ্টা করলাম যাতে তোমাদেরকে ভালো কিছু দেখাতে পারি। লক্ষ্মীনারায়ণ, দেখো এই যে হচ্ছে, এখানে হচ্ছে লক্ষ্মী ঠাকুর, মানে লক্ষ্মীনারায়ণের মন্দিরটা। এটা কিন্তু তোমার পুকুরের উপরে, মানে আমরা সিলেটি ভাষা পুষ্কুনি বলি বা পুকুর বলি, ঠিক আছে। একটা পুকুর আছে এখানে, অনেক মাছ আছে, প্রচুর মাছ, দেখাবো তোমাদেরকে। তো মানে মুড়ি টুড়ি দিলেই একদম সঙ্গে সঙ্গে চলে আসে। এটা পুরো মন্দিরের ক্যাম্পাসটা, ঠিক আছে, মন্দিরের ক্যাম্পাস এখানে। এই যে তারপরে দেখবে, তোমাদেরকে দেখাচ্ছি আমি, এটা মন্দিরের ক্যাম্পাস। আর এই যে লোকজন আসা যাওয়া করছে মন্দিরে, এইটা হচ্ছে দেখো এখানে আমি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দিও, লাইক করবে, এবং প্লিজ কমেন্ট করে আমাকে জানাবে। যদি তোমরা কমেন্ট করো, নেক্সটে আগামীতেও আমার আরও ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। মন্দিরের পুরো সেই ভিউজটা, ভিডিও শেষ করার আগে সেই ভিউজটা ভাবলাম যে একবার তোমাদেরকে ভিউজটা দেখাই, ঠিক আছে। এটা হচ্ছে পিছন দিক, মন্দিরের পিছন দিক। সামনাটা হচ্ছে ওই যে দূরে দেখতে পারবে, আগরতলা দূরতে। তো যারা যারা মন্দিরে থাকার ইচ্ছুক, ওরা মন্দিরে থাকতে পারবে আর কি। এই যে পুরো ভিউজটা দেখো, রাত্রির ভিউজ কত সুন্দর, জুম করে দেখাচ্ছি। যে ওরাও থাকেন এখানে, ঠিক আছে। তো আমি এখন বেরিয়ে যাব মন্দির থেকে, তো ভাবলাম প্রসাদ খেয়ে নিলাম, খেয়ে এখন বেরিয়ে যাব, তো তোমাদেরকে লাস্ট দেখিয়ে দিলাম। ধন্যবাদ বন্ধুরা।